বাউন্ডারিতে দুর্দান্ত ফিল্ডিং, ফিল্ডারে শূন্যে লাফিয়ে একাধিকবার বল ছুঁয়ে শেষমেশ ক্যাচ ধরা আর ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলা। রোমাঞ্চিত হয় দর্শক, ম্যাচে বাড়ে উত্তেজনা। ক্রিকেটে এবার সেই স্ট্যান্ড ক্যাচগুলোতে আসছে এক বড়সড় পরিবর্তন। এখন থেকে আর বৈধ থাকছে না বাউন্ডারিতে ধরা বিতর্কিত ক্যাচগুলো। ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব, এমসিসি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এবার যৌথভাবে বদলে ফেলেছে ফিল্ডিংয়ের পুরনো রীতিনীতি। নতুন নিয়ম অনুযায়ী বাউন্ডারির বাইরে লাফিয়ে কোনো ফিল্ডার কেবল একবারই বল স্পর্শ করতে পারবেন, তারপর সীমানার ভেতরে ঢুকে সম্পূর্ণ করতে হবে ক্যাচ। অর্থাৎ যেসব ক্যাচ এতদিন বানিহ বা শূন্যে লাফিয়ে একাধিকবার বল থ্রো করে ধরা হতো, সেগুলো এখন থেকে অবৈধ। আরেকটু খোলাসা করা যাক। 2023 সালের বিগ ব্যাশে এমনই এক ক্যাচ নিয়ে বয়ে যায় বিতর্কের ঝড়। সিডনি সিক্সার্সের ব্যাটসম্যান জর্ডান সিল্কের ক্যাচ সীমানার বাইরে দাঁড়িয়ে শূন্যে লাফিয়ে দ্বিতীয়বার বল স্পর্শ করে মাঠে ফেরত পাঠান ব্রিসবেন হিটের ফিল্ডার মাইকেল নেসার। তারপর দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি সম্পূর্ণ করেন। সে সময় ক্যাচটি বৈধ হলেও এখন থেকে আর হবে না। নিয়ম বদলানোর তোড়জোড় অবশ্য শুরু হয়েছিল আরও আগে। 2020 বিগ ব্যাশে ম্যাট র্যানেশও এমনই একটি ক্যাচ ধরেছিলেন মেথুয়েডের বলে। এরপর থেকেই নিয়ম পরিবর্তনের দাবি জোরালো হয় ক্রিকেট পাড়ায়। এই বিতর্কের পর আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশে এমসিসি তাদের 19.502 ধারায় যুক্ত করেছে নতুন নির্দেশনা। শুধু একক ফিল্ডারই নয়, রিলে ক্যাচ অর্থাৎ একাধিক ফিল্ডার মিলে নেওয়া ক্যাচেও বাউন্ডারির বাইরে থাকা ফিল্ডারকে অন্তত একবার মাঠের ভেতরে ফিরে আসতেই হবে। এতে করে হয়তো কিছু অসাধারণ ক্যাচ আর দেখা যাবে না, তবে নিশ্চিত হবে নিয়মের স্বচ্ছতা। কারণ অনেক ক্রিকেট সংশ্লিষ্টরাই এমন ক্যাচকে বলছেন অস্বাভাবিক ও বিতর্কিত। আইসিসির প্লেইং কন্ডিশনে নতুন এই নিয়ম যুক্ত হচ্ছে চলতি মাসেই, আর এমসিসির আইনের অংশ হবে আগামী বছরের অক্টোবর থেকে। অর্থাৎ 17 জুন গল টেস্ট শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দিয়েই শুরু হচ্ছে নতুন নিয়মের যুগ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।